নমস্কার বন্ধুরা। এই গরমের দিনে হালকা পাতলা ঝোল যদি গরম ভাতের সাথে খাওয়া যায়, খেতে ভালোই লাগে। তাই আজকের রেসিপি আলু কাঁচা কলার পাতলা ঝোল। এর জন্য নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর কাঁচা কলা নিয়েছি দুটো, লম্বা টুকরো করে কেটে নিয়েছি। হলুদ সামান্য জলে মিশিয়ে নিয়ে হলুদ জলের মধ্যে আলু আর কাঁচা কলা ভিজিয়ে রেখেছি। অন্যদিকে একটা কড়াইতে সাদা তেল গরম করে এর মধ্যে কয়েকটা ডালের বড়ি ভেজে নেব। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ডালের বড়ি প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো এরকম ভেজে নিতে হবে। ডালের বড়ি ভেজে নিয়ে ডালের বড়িগুলোর সাথেই এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর ফোড়ন ভালো মতো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা, হলুদ জলে যেই ভিজিয়ে রেখেছিলাম আলু আর কাঁচা কলা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। জলটা ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে নেব। প্রায় কম মশলায় তৈরি আজকের এই আলু কাঁচকলার ঝোল একবার খেয়ে দেখবেন। গরমের দিনে পেট ঠান্ডা রাখতে এই আলু কাঁচা কলার ঝোল কিন্তু খুবই ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা মশলা, দুটো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো মতো মশলার সাথে আলু কাঁচা কলা নেড়ে নিতে হবে। আর একটু কষিয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য কিছুটা জল। যেহেতু আলু কাঁচকলা আগে থেকেই সেদ্ধ করা নেই, তাই সেদ্ধ করার জন্য যতটুকু জল দরকার সেই পরিমাণ জলটাই আমি এর মধ্যে দেব। আর এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো আপনাদের পছন্দ হলে, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল। আর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছুটা জল, যাতে আলু আর কাঁচা কলা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এখানে আমি কাঁচা লঙ্কা কম ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে হলে আপনাদের পছন্দ মতো কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। তবে লঙ্কার গুঁড়ো দেওয়া ঠিক হবে না, যেহেতু কাঁচা কলার হালকা পাতলা ঝোল, সেই কারণে কাঁচা লঙ্কা দেওয়াই ভালো। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকা সরিয়ে ভালো মতো একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর একটা আলু কাঁচা কলা কেটে দেখে নেব যে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, কাঁচা কলা আর আলু কেটে দেখে নিচ্ছি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। সব থেকে কম মশলায় তৈরি আজকের রেসিপি, বাড়িতে অন্তত একবার তৈরি করে দেখুন। এবার এর উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে যেহেতু নিরামিষ রেসিপি। আর সবশেষে এর উপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণে কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো, গ্যাসের ফ্লেম অফ রেখে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আলু কাঁচকলার ঝোল। হালকা পাতলা এই রেসিপি গরমের দিনে একেবারে পারফেক্ট। ভাতের সঙ্গে একবার অবশ্যই খেয়ে দেখুন। আজকের রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর একটা লাইক অবশ্যই করবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।